হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে প্যাস এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে আমি শেয়ার করব। সেটা হচ্ছে, আজকে তোমরা জানো যে ওবিসি কেস মামলা কিন্তু সুপ্রিম কোর্টের শুনানি ছিল, এবং এই শুনানি কিন্তু যেটা একদম বলা চলে যে ফাইনাল হিয়ারিং বলা চলে আজকে কিন্তু হওয়ার কথা ছিল। কিন্তু এমন পরিস্থিতি দাঁড়িয়ে গেল যে বর্তমানে এই মামলার শুনানি কিন্তু ডেট পিছিয়ে গেছে, এবং এবার ফাইনাল ডেট দেবে নাকি কী ডেট দেবে সেটা সম্পূর্ণ তথ্য আমি তোমাদের সামনে শেয়ার করব। তো বর্তমানে বোঝা চলে যে সুপ্রিম কোর্ট বলো বা আমি কাউকে কোনো অবমাননা করছি না, কিন্তু চাকরির যে ব্যাপার বা চাকরির ক্ষেত্রে কেন এত অবহেলা চলছে, বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই কেন এই ধরনের কেসগুলো ঘটছে, তার পেছনে দায়ী কে, বা কেন এই ঘটনাগুলো বারবার সামনে আসছে, যার ফলে বিভিন্ন যে চাকরি প্রার্থীরা তারা কিন্তু হতাশাগ্রস্ত হচ্ছে। রাজ্যে প্রায় 1 লাখ, তোমরা শুনেছো যে 1 লাখ প্রায় চাকরির যে ইয়েগুলো আর কি, পরীক্ষা বা কোনো রিক্রুটমেন্ট প্রসেস সম্পূর্ণ কিন্তু বন্ধ রয়েছে এই মুহূর্তে। এবং এই ওবিসি কেস মামলার জন্য কোনো নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না। ডাব্লিউবিপি থেকে শুরু করে, কেপি থেকে শুরু করে, পিএসসি থেকে শুরু করে, ডাব্লিউবি টেট প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শুরু করে, বা আবার নতুন করে যে এসএলএসটি খবর পাওয়া যাচ্ছে যে এসএলএসটি ভ্যাকেন্সি বাড়বে, এই সম্পূর্ণ দিকে কিন্তু পিছিয়ে রয়েছে। এবং শুধু আজ এটা নয়, এসএসসি মামলার কিন্তু শুনানি ছিল। তো এসএসসি মামলার আমি আপডেটটা পরে একটা ভিডিওতে দেবো। তো তার আগে বলে রাখি, যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করো, আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আজকে কী রায় এলো বা কী শুনানি হলো, এবং ফাইনাল হিয়ারিং কবে বা কবে নেক্সট শুনানি দিয়েছে, পরবর্তী শুনানি কবে হবে, এই সম্পূর্ণ তথ্য আমি তোমাদের ভিডিওতে শেয়ার করব। তো অবশ্যই বলো, ভিডিওটি লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো। একদম ছোট্ট আকারে বিষয়টা বোঝাচ্ছি। তো তার আগে দেখো, আজকে কিন্তু দেখো সুপ্রিম কোর্টে ডাইরেক্ট বলে দিয়েছে, যেটা এটা একটা এমন সাইট যেখান থেকে অল ইন্ডিয়ার যে সমস্ত মানে সুপ্রিম কোর্টের যে কেসগুলো হয় সে লাইভ ল নিয়ে এখানে ডিসকাস করা হয়। তো এখানে দেখো বলা রয়েছে যে সুপ্রিম কোর্ট পোস্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টস অ্যাপিলস চ্যালেঞ্জিং দ্য কলকাতা হাইকোর্টস ডিসিশন টু ক্যান্সেল ওবিসিস classification of 77 communities to January 28 and 29 ফর ফাইনাল হিয়ারিং। এখানে কিন্তু দেখো একটা বিষয় দিয়েছে, জানি না কতটা এটা সত্যি হবে, যেখানে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে যে 28 তারিখ এবং 29 তারিখ কিন্তু এটার ফাইনাল হিয়ারিং হবে। তো আজকে যেহেতু তোমরা জানো যে কলকাতা সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে এটা শুনানি ছিল, এবং সাথে সাথে এসএসসি মামলারও শুনানি ছিল, কিন্তু দেখা যায় যে এই মামলার কিন্তু মানে একটু জটিলতার বিষয়টা রয়েছে, যেখানে কিন্তু কমিশনের দিক থেকে যে বিষয়গুলো থাকা দরকার, বা সরকার কি করেছে, বা যে 77 কমিউনিটিস রয়েছে সেক্ষেত্রে কারা যোগ্য ওবিসির জন্য, কারা অযোগ্য, সরকার কতটা দাখিলদারি করলো এই ওবিসি কেসের জন্য, বা ওবিসি যাদেরকে 77 কমিউনিটিসকে দেওয়া হয়েছে সেই দাখিলদারি বিষয়টা কতটা সঠিক রয়েছে, কি রয়েছে, এই সম্পূর্ণ বিষয় জানার জন্য একটা ফাইনাল কিন্তু হিয়ারিং ডেট দিয়েছে। এবং এটা একদিনের সম্ভব নয়, কারণ অনেকগুলো কমিউনিটিসে রয়েছে সম্পূর্ণ কিছু খতিয়ে দেখা, যেখানে সরকারের পক্ষ থেকে উকিল জানো যে কপিল সিব্বল স্যার রয়েছেন ওবিসি কেস হিয়ারিংয়ের জন্য, মামলা লড়াইয়ের জন্য। তো এখানে ডিভিশন বেঞ্চে কিন্তু তখন একটা কথা বলেন যে এই মুহূর্তে কিন্তু এই বিষয়গুলো একসাথে শোনানো উচিত হবে না বা যাবে না, তার জন্য এটা দুটো ডেট করা হবে। এক ডেটে কিন্তু শুনতে গেলে কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে, যেখানে যদি একটা বড় একটা চ্যালেঞ্জ, যেহেতু 77 কমিউনিটিস রয়েছে, সেখানে কারা ওবিসির জন্য আয়ত্তে আসবে বা কারা আসবে না, বা সরকারের পক্ষ থেকে কী ক্লারিফিকেশান ডিটেলস দেবে না দেবে, এটা সম্পূর্ণ কিছু নির্ভর করছে কিন্তু সুপ্রিম কোর্ট যে বিষয়টা সেটা জানবে, এবং তারপর কিন্তু হিয়ারিং মানে শুনানিটা ফাইনাল করবে। এবং এই ফাইনাল শুনানি কিন্তু 28 তারিখ এবং 29 তারিখ, এই দুটো ডেট কিন্তু ঘোষণা করেছে মহামান্য সুপ্রিম কোর্ট। তো এই আপডেটটা কিন্তু এই মুহূর্তে কিন্তু এতটাই রয়েছে, কি যুক্তি তর্ক হলো সে বিষয়ে জেনে কোনো লাভ নেই আমাদের, এবং ভিডিওর মাধ্যমে এত বড় করে কোনো লাভ নেই, এবং তাতে তোমাদেরও কোনো আসা যাবে না। মোট কথার বিষয় হচ্ছে যে চাকরি প্রার্থীদের কিন্তু সর্বনাশ নিশ্চিত এইভাবে। এভাবে কিন্তু কোনো নিয়োগ প্রক্রিয়া কিন্তু একের পর এক যদি ডেট তারিখ পে তারিখ যদি চলতে থাকে, কোনো নিয়োগ প্রক্রিয়া বর্তমান পরিস্থিতি কিন্তু হবে না। এবং যা বোঝা যাচ্ছে এভাবে কিন্তু চলতে গেলে কিন্তু ঠিক কবে যে এর নিষ্পত্তি ঘটবে সেটাও কিন্তু বলা মুশকিল। তো অবশ্যই যেহেতু এখানে একটা পোস্ট দিয়েছে, এবং এটা কোনো ফালতু পোস্ট নয় এদের থেকে, তো যেহেতু লাইভ পোস্ট পড়ে এটা, তো এখানে কিন্তু 28 তারিখ এবং 29 তারিখ, জানুয়ারি 28 এবং 29 কিন্তু এর ফাইনাল কিন্তু হিয়ারিং ডেট দিয়েছে, ফাইনাল হিয়ারিং ডেট, যেটা এর আগে মুহূর্ত পর্যন্ত কিন্তু কোনো ফাইনাল হিয়ারিং ডেট লেখা ছিল না। একটা হলো এটা সুখবর। তো যদি এরপর ফাইনাল হিয়ারিং হয় তো ভালো, নতুবা কিন্তু এরপর পরিস্থিতি খুব খারাপ রয়েছে। কোন দিকে যে গড়াচ্ছে, কারা চাকরি করবে বা কী করবে, যাদের বয়স শেষের দিকে তাদের কী অবস্থা হবে, বা যারা এতদিন থেকে প্রিপারেশন নিচ্ছে তাদের অবস্থা কী হবে, এই সম্পূর্ণ কিছু অবস্থা কিন্তু খুব খারাপ। তো দেখা যাক 28 তারিখ এবং 29 তারিখ কী
রায় আসে বা কী ফাইনাল শুনানি হয়, তো সমস্ত কিছু মানে সুপ্রিম কোর্টের দিক থেকে বলা হয়েছে যে 28 তারিখ এবং 29 তারিখে যা কিছু ডকুমেন্টস যা কিছু দরকার সমস্ত কিছু যেন সাবমিট তার আগে হয়ে যায়, এবং 28 তারিখ 29 তারিখ এর ফাইনাল শুনানি হবে। তো এটাই ছিল আপডেট, এর থেকে কিন্তু বেশি বিশেষ কিছু আপডেট নেই। তো দেখা যাক পরবর্তী শুনানি কিন্তু 28 তারিখ 29 তারিখ দিয়েছে, ফাইনাল শুনানি যদি হয় তো ভালো, নিষ্পত্তি নিয়ে দেখা যাক কতটা কী হয়। তো এটাই ছিল রায়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো, এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করো। ধন্যবাদ। জয় হিন্দ।